আপনারা তো দালাল, চামচা, আপনারা তো বাস্তবতা বোঝেন না, রাজনীতি বুঝেন না, রাজনৈতিক শিষ্টাচার বুঝেন না। আপনারা জীবন ভরে ওই দালালি করতে করতেই মারা যাবেন। গত কয়েকদিন আগে দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারি তার দলীয় একটা কর্মসূচিতে ঝিনাইদহ গিয়েছিলেন। ঝিনাইদহ যেয়ে উনি শুক্রবারের দিন ছিল, মসজিদে জুমার নামাজ পড়ে যখনই বেরিয়েছেন অনেক লোকজন তার সাথে, তার সমর্থক কর্মীরা ছিলেন। এর ভিতরে যতটুকু শোনা যায়, তারপরে মামলা মোকদ্দমা আছে, এটা জানা যায় যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এক সভাপতি, নামটা হয়তো এখন বলতে পারবো না, ওনার বয়স মনে হলো যে 55-60 বছর। তা চেহারা সুরতে তাই মনে হয়, এরা তো ছাত্র দল করে। এখন ছাত্র সংগঠনের সদস্য নেতা হওয়া যায় কিনা এই বয়সে, এটা হলো আমার আগের প্রশ্ন। তা তার মতো মানুষ, সে কিছু লোকজন নিয়ে আসে, তার আসলে কিছু ক্যাডার ট্যাডার নিয়ে আসে, তার উপর হামলা করছে, তার উপর ডিম নিক্ষেপ করছে, তার 3-4 জন কর্মী সমর্থককেও মারে আহত করছে, তার নেতাকর্মী যারা ছিলেন ঝিনাইদহ। এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। আসলে এটা আমি মনে করি অনেকে অনেকভাবে বলছে যে বিএনপিরা এটা করছে। ঠিক আছে, তারা যারা করছে তারা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী হতে পারে, কিন্তু এটা তো আসলে দলের কেন্দ্রের থেকে বলে দেয় না, দলের হাইকমান্ডও বলে দেয় না যে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করো। এটা আসলে ওই কিছু অতি উৎসাহী লোকজন আছে, গাঁজাখোর হিরুঞ্চি লেভেলের কিছু কর্মী টর্মী থাকে দলে, তারা অতি উৎসাহিত হয়ে এগুলো করছে। এটা তো আর দলের সভাপতি তারেক রহমান সাহেবও বলে দেয় নাই, দলের হাইকমান্ড, দলের নীতি নির্ধারণী ফোরাম যারা আছে তারাও এটা বলে দেয় না। এটা আমি বলবো না যে বিএনপি তার উপর হামলা করছে, কারণ বিএনপির একজন ওয়ার্ড নেতাও বলতে পারে না, সে যদি ওই দলের নেতা হয়ে থাকে, নিবেদিত প্রাণ লোক হয়ে থাকে, ওই দলের একজন কর্মী হয়ে থাকে, এই দায়িত্বশীল জায়গায় থেকে কেউ বলবে না যে ওই দলের ওই নেতার উপর হামলা করো তোমরা। হ্যাঁ, আপনাদের অভিযোগ কি আছে যে সে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেয়। আরে বিভিন্ন বক্তব্য তো দেবেই, বাক স্বাধীনতার যুগের গণতান্ত্রিক দেশে এক দলের নেতা আর এক দলের নেতা সম্পর্কে একটা কথা বলতে পারে, সেটা হয়তো আপনাদের কাছে শুনতে খারাপ শোনা যায়। আপনারাও ওইরকম আবার মিডিয়ার মাধ্যমে, আবার জনসভায় আপনারাও তার বিরুদ্ধে বলেন, শিষ্টাচার নিয়ে, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে আপনারাও তার বিরুদ্ধে বলেন। তাই বলে কি তাকে মারবেন, তার গায়ে হাত তুলবেন, তাকে ডিম নিক্ষেপ করবেন? এটা ভালো হচ্ছে না ভাই। এই নাসিরুদ্দিন পাটোয়ারি একদিন এদেশের অনেক বড় কিছু হবে। এতে বিএনপির যারা করছেন, বিএনপিরই বদনাম হয়েছে, বিএনপির জনপ্রিয়তা কমছে, কিন্তু নাসিরুদ্দিনের জনপ্রিয়তা আরও অনেক উপরে উঠে গেছে। এই নাসিরুদ্দিন পাটোয়ারি এদেশের একজন অনেক বড় কিছু হবে। কিন্তু আপনারা যারা ডিম ছুঁড়ে মারছেন, আপনারা যারা তার উপর হামলা করছেন, আপনারা তো দালাল, চামচা, আপনারা তো বাস্তবতা বোঝেন না, রাজনীতি বুঝেন না, রাজনৈতিক শিষ্টাচার বুঝেন না। আপনারা জীবন ভরে দালালি করতে করতেই মারা যাবেন। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি দেশের অনেক বড় কিছু হবে। নাসিরুদ্দিন পাটোয়ারির জনপ্রিয়তা এই ঘটনা ঘটায় আরও বাড়ায় দিয়েছেন। নাসিরুদ্দিন পাটোয়ারিরা একবারে পাগল ছাগল ভাববেন না, সেই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত একজন ছেলে, সে দেশের জন্য অনেক করবে। তার মতো মানুষ যে বিবাড়িয়াতে যে বিএসএফ 2 জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করছে, সেখানে তাদের বাড়ি যে 2 দিন থাকে, সেই মৃত 2 জনের বাড়ি থেকে তারা সে লক্ষ লক্ষ লোক নিয়ে এসে প্রতিবাদ করে ওই জায়গা বসে বর্ডারে দাঁড়ায়ে, বিজিবির পাশে দাঁড়ায়ে, বর্ডারের কাঁটাতারের বেড়ার পাশে দাঁড়ায়ে জনসভা করে সে মোদি, শুভেন্দু, ওই ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে বাঘের গর্জনের মতো হুমকি দিয়ে আসছে। যার যদি আপনারা পারছেন এরকম, এই যে এত মানুষ মারা যাচ্ছে বর্ডারে বিএসএফের গুলিতে বিনা কারণে, আপনারা একটা বড় দলের কোনো নেতাকর্মী যে সভা সমাবেশ করে প্রতিবাদ করছেন? এই আজকেও শুনলাম সে বেনাপোল গেছে এই প্রতিবাদ করতে, বেনাপোল বর্ডারে আজকে তার মহাসমাবেশের মতো একটা সমাবেশ আছে। এইভাবে শুভেন্দুর বিরুদ্ধে, এই ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সে প্রতিবাদ করতে গেছে লোকজন নিয়ে। আপনারা পারেন? আপনারা তো দালাল, আপনাদের পরিচয় তো সব এই দেশে যারা ক্ষমতায় থাকে যখন ইন্ডিয়ান দালাল হিসেবে। আপনারা তার প্রতিবাদটা কিছুই করতে পারেন। নাসিরুদ্দিন পাটোয়ারিরা করতেছে, বুকের পাটা আছে তাদের, বুকের সাহস আছে, তারা রক্ত দেওয়া শিখে গেছে, তারা গুলির সামনে দাঁড়ায় এসব করতে পারে। তা সেই নাসিরুদ্দিন পাটোয়ারিদেরকে, এই তরুণ নেতাদেরকে, এদেশের ভাগ্য নিয়ন্ত্রণ যারা ভবিষ্যতে করবে, তাদেরকে এইভাবে অপমান আপনারা করেন না, তাদেরকে এইভাবে আপনারা ছোট করেন না। এদের হাতে একদিন এদেশের ভাগ্য নিয়ন্ত্রিত হবে, এরা একদিন এদেশকে আরও অনেক উপরে উঠিয়ে নিয়ে যাবে। তো এই নাসিরুদ্দিন পাটোয়ারিদেরকে এইভাবে আর ছোট করবেন না। আসলে আমাদের বড় সমস্যা হয়ে গেছে কি শুনবেন, আমরা ওই ভেজাল খাইতে খাইতে আসলে ভেজাইলে জাতি হয়ে গেছি, আর হলো ওই চামচামি দালালি করতে করতে আমরা সব দালাল চামচা হয়ে গেছি। আমরা আসলে ওই ভেজাল না খালি, এখন ওই একটু লিগাল জিনিস খাইলে অসুস্থ হয়ে যায়, আবার সুস্থ হওয়ার জন্য ভেজাল খাওয়া লাগে। আর আমরা ওই দালালি চামচানি করতে করতে দালাল আর চামচা হয়ে গেছি। আমরা আসলে বাস্তবতাটা, লিগালটা, সুন্দরটা, সঠিকটা আর বুঝি না। এখন ওই দালালি চামচামিটাই বুঝি। ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা আমরা হারাই ফেলেছি, ন্যায় অন্যায় বোঝার বিবেক আমাদের লোপ পেয়ে গেছে।
তাই আমরা এগুলো করি। সেই জায়গা নাসির উদ্দিন পাটোয়ারি হলো ব্যতিক্রম। নাসির উদ্দিন পাটোয়ারি সঠিক জায়গায় আছে, সঠিক কথাটা বলে। তার দোষ হলো সে সঠিক কথাটা সোজাসাপটা বলে ফেলে, তাই শুনতে খারাপ শোনা যায়। এই তো আপনাদের অভিযোগ। নাসির উদ্দিন পাটোয়ারি জীবন ভরে সোজাসাপটা সত্য কথাটাই বলবে, সে সঠিক জায়গায় আছে। এই দালালি চামচামের রাজনীতিতে সেই সঠিক জায়গায় আছে এবং থাকবে। আপনারাও সবাই নাসির উদ্দিন পাটোয়ারির মতো ভালো হয়ে যান। আপনারা ওই দালালি চামচামি বাদ দেন। আপনারা ওই ভেজাল খাইতে খাইতে যে ভেজালে জাতি হয়ে গেছেন, ওই ভেজাল খাওয়া বাদ দিয়ে সঠিক জায়গায় আসেন, সঠিক জাতি হিসেবে এদেশে নিজেদেরকে উপস্থাপিত করেন। নাসির উদ্দিন পাটোয়ারির মতো সাহসী লোকের মতো প্রতিটা মানুষ আসেন, আমরা সাহসী জাতির অংশ হয়ে আমরা আমাদের এই দেশটাকে আরও এগিয়ে নিয়ে যাই।